আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা জানেন কিছুদিন ধরে তেলের খুব সংকটে আছি। এখন যেতেছি তেল আনতে, এই যে গাড়ি এখন স্টার্ট দিব ইনশাল্লাহ। আর যারা যেখানে মোটরসাইকেল নিয়ে যাবেন হেলমেট সাথে নিয়ে যাবেন, নাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেলাম পাম্পের উদ্দেশ্যে। সামনে ছোটো ভাই নাজমুল আসবো, ওর জন্য আমার একটু অপেক্ষা করতে হইব। তারপরে ওরা নিয়ে ইনশাল্লাহ পাম্পের উদ্দেশ্যে রওনা দিব। এখন বর্তমান খুব ক্রাইসিস চলতেছে। এই যে আমি আইসা পৌঁছাইলাম, আমার ছোটো ভাই নাজমুল আসতেছে। হ্যাঁ, ওই যে নাজমুল ইতিমধ্যে আমার কাছাকাছি আইসা পড়ছে। এখন ওই যে আসতেছে, দেখেন ও খুব দৌড়ি করে আসতেছে। ও মনে করতেছে যে ওর দেরি হয়ে গেছে, আর ওর জন্য আমি বেশিক্ষণ হয়নি যে আইসা দাঁড়াইছি। ও আইসা পড়ছে। আমরা এখন ওরে নিয়ে সাথে সাথে চলে আসলাম শরীয়তপুর বাস স্ট্যান্ড। এখানে এসে আমরা অপেক্ষা করতে লাগলাম যে পাম্পে এখনও তেলের গাড়ি আসে নাই। তেল গাড়ি আসবো, তারপরে হয়তো বা তেল দিবে, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। ও এর মধ্যে আমি আবার একজোড়া কি টিয়া পাখি অর্ডার দিছিলাম। এখন দোকানে কিছু আমরা হালকা পাতলা খাইতেছি। আর ওই বাসের কন্ডাক্টর র্যাম কিছুক্ষণ আগে ফোন দিছিলাম, সে বলল ভাই আর একটু লেট করেন, আমরা কাছাকাছি এসে পড়ছি। তাই দুজনে মিলে খুব অপেক্ষা করতে রইলাম। এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িতেই আসছে আমরা যে পাখিটা অর্ডার দিছিলাম। এই পাখির সাথে সাথে আবার আমরা এই তেলও নিতে আসছি পাম্পে। এই কারণে আমরা এটা অপেক্ষা করতেছিলাম। তখন তারা আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাই যতক্ষণ অপেক্ষা করেছেন তো এখন আপনি জরিমানা দেওয়া লাগবে। সে আমার বলতেছে ভাই আপনি আর আমাদের কিছু টাকা উপহার দেন। যাই হোক, আমরা আসলাম অনেকটা পাম্পে, কিন্তু আসার পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর সে বলতেছে যে ভাই এখন তেল হবে না, তেল আসতে সময় লাগবে। এই যে দেখেন, তারা গরুর হাটের মধ্যে এখন পাম্পে দেখবেন বাঁশ বাইন্দা দিছে। কারণ লোক আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে এখানে অনেক ঝামেলা করে। এই যে এক ভাই ডিজেল নিতেছে যে খুব ঝাঁকায় ঝুঁকায়, তারপরে সে তেল ভরতেছে যাতে রাস্তায় যায় আবার বৈশা না লাগে। কারণ লোকে যদি রাস্তায় যায় গাড়ি বৈশা পড়ে তাহলে সমস্যা হইব। ওইখানে অপেক্ষা করতে করতে আমরা কিছুক্ষণ পরে আবার চলে আসলাম আরেকটা পাম্পে। পাম্পে আসার পরে শুনলাম যে এখানে তেল আসবো। এই কারণে এই যে দেখেন সবাই সিরিয়াল গাড়ি রেখে দিছে, আর শুধু তেলের গাড়ির জন্য অপেক্ষা করতেছে। এই যে দেখেন সবাই সিরিয়ালে গাড়ি রেখা হেলমেট নিয়ে হাঁটতেছে। আর এই যে এক ভাই কন্টিন নিয়ে আসছে, গাড়িতে তেল নিব আবার ড্রাইভার করে তেল নিব। এই যে ভাই মানুষকে সিগারেট খেতেছে। আর এই যে এক বড় ভাই, সে তার মোটরসাইকেলের খুব যত্ন নিতেছে। এই যে দেখেন সিরিয়ালে গাড়ি, তেল আসতে নাকি অনেক সময় লাগবে। এই কারণে সে গাড়ির যে কাভার আছে সেই কাভার দিয়ে গাড়িটা ঢাইকা দিতেছে, কারণ খুব যত্ন করতেছে। কারণ জানি যে যতনে রতন মিলে, যদি যত্ন করে দেখে রতন অবশ্যই মিলবে ইনশাল্লাহ। সে খুব যত্ন করে গাড়িটা রাখতেছে। আর আমার বলতেছিল যে ভাই তেল আসতে তো দেরি হইব, এখন গাড়িটা ঢাইকা দিয়ে যখন আসবে তখন আর কি আবার রাখনোর। এই যে বল নিয়ে ভাই তেলের কাছে গেছিলো, সমস্যা নাই। সবাই তেলের জন্য অপেক্ষা করতেছে। আমরা পাম্পে যখন গাড়ি আসবো তখন আমরা কিছু কিছু দৃশ্য হয়তো বা দেখতে পারি। দেখি আমরা কিছুক্ষণের ভিতরে পাম্পে যাব। হ্যাঁ, এই যে আমি চলে আসলাম পাম্পের মধ্যে। এই যে আপারা দেখতেছেন, কারণ দেশে মহিলারা যে যেখানেই যাবে তাদের সবাই একটু ছাড় দেয়, কারণ মহিলা মানুষ বলে কথা। এই আপারা আসে আর তেল নেওয়ার সাথে সাথে চলে যায়। যে দেখেন এই ভাই, এই যে এই গাড়িগুলো দেখতেছেন